মরা মরেছে, লাশ নিয়ে যাবে মাটির কাছে। কোথা থেকে আসছে বুবুজি? এমন হাত তুলে দোয়া করে কাঁদতে লাগলো। আরে লাশ বাড়ি থেকে বের হয়নি, বের হওয়ার সময় হাত তুলে দোয়া করে চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে। আচ্ছা, ও মহিলা এই বাড়িতে আসলো কেন? এই ছেলে, এই বাড়িতে মরা মরেছে, সারা দিন গোটা গ্রামের মহিলা এই বাড়িতে আসছে কেন? ধর্ম কি পাগল হয়ে গেছে? তাফসীর মাহফিলে ওকে কি পড়ালো? এই তোমার বোন আসে কেন এই বাড়িতে? আপনার স্ত্রী আসে কেন? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি, আমার স্ত্রী যায়নি, যাবেও না। যদি আপনি পরীক্ষা করেন কালকে আসেন। আল্লাহ তুমি মাফ করো, আমি অহংকারও করিনি, গৌরবও করিনি। 3 মাস থাকার পরে যদি আপনার সরিষা সম পরিমাণ পর্দার ব্যতিক্রম দেখা যায়, আমি জাতির সামনে কথাই বলবো না। বিবাহের 11 দিন পর থেকে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা। এই বাড়িতে মরা মরেছে, সারা দিন কেন এই বাড়িতে মহিলারা আসছে? ওর কি মাথা ঘামলো যে এখানে আসবে কেন সারাদিন? ওর কেন একটু লজ্জা হয় না? ওর কেন একটু শরম হয় না? ওর কেন ও চাচাতো ভাইকে দেখতে আসলো? ওর নাকি গ্রাম্য চাচাতে দেখতে এসেছে, কেন এখানে আসবে? অর্ধ পৃথিবীর খলিফা, কুশাগর বুদ্ধিজীবী, রাজনীতিবিদ ওমর মারা যাবেন এই সময়ে বলছেন, আব্বু আব্দুল্লাহ। জি আব্বা। আয়েশাকে গিয়ে বলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে আবু বকর সিদ্দিকের কবর আছে, তার পাশে একটু ফাঁকা জায়গা আছে, ওখানে আমার কবর দেওয়ার সুযোগ দিবে কিনা। শোনো আব্দুল্লাহ, আয়েশাকে গিয়ে বলিও যে উমার কবরের জায়গা চাই। এই কথা বলিও না যে আমিরুল মুমিনিন, দেশের সরকার জায়গা চাই, এই কথা বলো না। বলবে যে উমার চাচ্ছে। আপনার কোন কালে প্রিন্সিপালের পদ চলে গেছে, তবু আপনি বলছেন সাবেক প্রিন্সিপাল, কলমে লিখছেন। আপনি বলছেন সাবেক এমপি মন্ত্রী, আর উমার এখনো মরেননি, জীবিত আছেন। বুখারী মুসলিমের হাদিস। বেটা, আয়েশাকে গিয়ে বলবা উমার কবরের জায়গা চাচ্ছে, বলিও না যে দেশের সরকার চাচ্ছে, আমিরুল মুমিনিন চাচ্ছে, এই কথা বলিও না। তো এখন আব্দুল্লাহ গেছেন, সালাম দিয়ে ভিতরে ঢুকে দেখছেন যে আয়েশা বসে বসে কাঁদছেন। উমার মারা গেছেন, সেই জন্য আয়েশা বসে বসে কাঁদছেন। কই, আয়েশা তো দেখতে আসেননি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে আসেননি। অর্ধ পৃথিবীর খলিফা, কুশাগর বুদ্ধিজীবী, রাজনীতিবিদ ওমর, অর্ধেক পৃথিবী যার দখলে, সারা পৃথিবীতে এত ইমানদার মানুষ, ব্যতিক্রম মানুষ আল্লাহ কাকে সৃষ্টি করেছেন তা ইতিহাস বলে না। মানুষ হিসেবে এত শক্তিশালী পাওয়ারফুল মানুষ পৃথিবীতে আর কে জন্ম নিয়েছে তা ইতিহাস বলে না। যার রাস্তায় শয়তান হাঁটে না, যার রাস্তায় শয়তান হাঁটে না। এত বড় মানুষ মারা গেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দেখতে আসেননি, বাড়িতে বসে কাঁদছেন। আপনি আপনার স্ত্রীকে কন্ট্রোল করুন। আপনাকে বলছি, দুঃখিত, আপনি মনে কিছু নিয়েন না। আমার কথা যতই আপনাকে তিতে লাগুক, তবে আপনার প্রয়োজন আছে, এটা আপনাকে আমি মনে করাতে চাই। শোনেন, 5 নাম্বার উপদেশ থাকছে, 4টা উপদেশ আছে। 5 নাম্বার উপদেশ থাকছে, আপনার বাড়িতে মাশাআল্লাহ কারফু জারি থাকবে। আপনার বাড়ির যেন আইয়ুবের শাসন, 44 ধারা জারি থাকবে বাড়িতে। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী বাড়ি ত্যাগ করতে পারে না কোনো সময়। শুনুন, 4টা কাজ করলে মহিলারা জান্নাতে যাবে, এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। 1, 5 ওয়াক্ত সালাত। ইবাদতের জগতে ব্যতিক্রম ইবাদত হলো সালাত। 2, রমজান মাসের রোজা, সিয়াম। 3, স্বামীকে মেনে চলা, তিতা লাগলেও মিঠা লাগলেও। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনাকে বলছি শোনেন, আপনার স্বামীর মুখ খারাপ, দিনরাত গালি দেয়, কি করবেন? এটা ভাগ্য, মেনে নেন। ও যা বলছে বলতে দেন, মারছে মারতে দেন, গালি দিচ্ছে গালি দিতে দেন, আপনি মেনে নেন। দেখেন 15 দিন, 20 দিন, 6 মাস যাবৎ স্বামীর সাথে কথা বলছেন না, এই সংসার হবে না। তিতা লাগুক মিঠা লাগুক, আপনি স্বামীকে মেনে চলেন। স্বামী গালি দিয়েছে, তারপর 1 গ্লাস পানি চেয়েছে, তখন আপনি 1 গ্লাস পানি নিয়ে সামনে ঠেককস করে রেখে ওদিকে চলে গেলেন। এভাবে সংসার হবে না, এই সংসার চলবে না। দেখেন, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার দ্বীনি ভাই হিসেবে বলছি, আপনি আমার কথাটা মেনে নেন, স্বামীকে মেনে চলেন। শেষ পর্যন্ত যদি আপনি মনে করেন যে আব্দুর রাজ্জাক সাহেব আমার চলবে না সংসার, তো আপনি খোলা তালাক করেন। স্বামী যত বড়ই দামি হোক, যত বড়ই চাকরিজীবী হোক, যত বড়ই পরহেজগার হোক,
যে কোনো সময় আপনি স্বামী বাদ দিতে পারেন, হাদিস বুখারী মুসলিম। তার নাম খোলা তালাক। আপনি চেয়ারম্যান মেম্বারকে বলবেন আমি ভাত খাবো না, মিটে গেল, ও একটা ব্যবস্থা করে দেবে। আপনি নিজেকে খোলা করে নেন, আমি নিষেধ করিনি, তবে আপনাকে আমি আপনার এই স্বামীকে মেনে চলার জন্য অনুরোধ করছি। তিতা লাগলেও মিঠা লাগলেও। দেখেন সামাজিক অবস্থা সুবিধা নয়, আরেকজন স্বামী এর চেয়ে খারাপও হতে পারে। পরিবেশ পরিস্থিতি কি হবে বলা যায় না। দু একটা বাচ্চাও হয়ে গেছে, কান্নাকাটি যেটাই হোক, গালি যেভাবে দেখ, আপনি মেনে নেন, ভালো হবে। 4, জেনায় লিপ্ত হবেন না। আব্দুর রাজ্জাক সাহেব ঘটে গেছে জেনা, যে তাহলে আপনি তোবা করেন। শোনেন, তোবা করলে মানুষ পাপ মুক্ত হয়ে যায়। আপনার অন্তর থেকে যদি আপনি তোবা করেন, তাহলে আপনার জেনার পাপটা আল্লাহ আবার পাল্টা নেকিতে পূর্ণ করে দেবে। আপনি জেনা বন্ধ করেন, তোবা করেন, আপনি ভালো নারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, আপনাদের জান্নাতের সব দরজা খোলা। আর পৃথিবীর পুরুষ নারী সবকে বলা হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষ পুরুষ নারী শুনে রেখো, ওয়ানাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি অশ্লীল কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারবে, আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। যদি আপনি আজকে এই মোবাইলে প্রেমের গল্প বন্ধ করতে পারেন, জেনা বন্ধ করতে পারেন, আল্লাহ বলছেন আমি তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। এটা আল্লাহর কথা। অতএব দিনী বোন, আপনি এই 4টা কাজ করেন, জান্নাতের সব দরজা খোলা। এর সাথে আপনাকে আর একটা কথা বলি, এদিকে শোনেন। আল্লাহ নবী একদিন বলছেন, নবীগণ জান্নাতে যাবেন, শহীদেরা জান্নাতে যাবে, সত্যবাদীরা জান্নাতে যাবে, ওই সব মহিলারাও জান্নাতে যাবে যারা স্বামীকে মেনে চলে। নেন এবার সিরিয়ালে আপনারা আছেন, এখনো পুরুষ আসেনি। কেউ যদি বলে আব্দুর রাজ্জাক সাহেব শোনেন শোনেন শোনেন, বুখারী মুসলিমের হাদিস আছে এইভাবে, যে অজু করার পরে যদি কেউ বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে জান্নাতের সব দরজা খোলা। হাদিস তো বুখারী মুসলিম, এটা আপনারও যা মহিলারও তাই না। কথার বোঝানো গেল না? আচ্ছা, অজু করার পরে যদি এই দোয়া পড়ি, তো আমার জন্য জান্নাতের সব দরজা খোলা, তো মহিলা যদি পড়ে তার জন্য, তাহলে এখানে আমার ব্যক্তিগত কিছু আছে, পুরুষের জন্য কিছু আছে? মহিলাদের জন্য যেভাবে বলা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওভাবে পুরুষের জন্য বলেননি। শোনো, নবীগণ জান্নাতে যাবেন, শহীদেরা জান্নাতে যাবে, সত্যবাদীরা জান্নাতে যাবে, ওইসব মহিলারাও জান্নাতে যাবে যারা স্বামীকে মেনে চলে। 3টে গুণের ভিত্তিতে মহিলারা ভালো হতে পারে। 3টি গুণের ভিত্তিতে মহিলারা ভালো হতে পারে। 1, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। 2, স্বামী আদেশ করলে পালন করে। 3, স্বামী বাড়িতে না থাকলে নিজেকে গুটিয়ে রাখে, মোবাইলে কারোর সাথে গল্প করে না, খালার বাড়ি, ফুফুর বাড়ি, চাচির বাড়ি যায় না, এখানে সেখানে যায় না, মনে করে না যে এই সময়তে স্বামী নাই, একটু ঘুরে আসি, এই সময়তে স্বামী নাই, একটু গল্প করে নিই। এই স্বভাব নেই যার, সে হলো ভালো মহিলা। আপনি বলতে পারেন 3টা গুণ কি? 1, ভুলে গেলেন, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। 2, একটা মনে থাকে না যে স্বামী আদেশ করলে পালন করে। 3, স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে। মনে থাকবে না? আপাতত উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনার কথা শেষ করলাম। এবার আপনাদের একটা কথা বলে আমরা দ্রুত এগিয়ে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী, একজন স্বামী তার স্ত্রীর উপরে কি কি দায়িত্ব পালন করবে, কি করতে পারে একজন স্বামী তার স্ত্রীর? এবার আপনার পালা আসলো, তখন আল্লাহ রাসূল বলছেন, 1, আতেমা তায়ামতা, তুমি যে মানের খাও বউকে সে মানের খাওয়াবা। 2, ফাকসুহা মাত্তাসাইতা, তুমি যে মানের কাপড় পরো বউকে সে মানের পরাবা। 3, ওলা তুকাব্বে, বউকে কটু কথা বলো না, বলেও কোনোদিন স্ত্রীকে গালি দিবেন না, অমুকের বাচ্চা, অমুকের বেটি, অমুক, মুখ খুলবেন না। এই ছেলে, তোমার স্বভাব পরিবর্তনের জন্য এসেছি, আল্লাহ তোমার স্বভাবকে পরিবর্তন করুক। বেটা দিন রাত তো স্ত্রীকে গালি দাও কেন? তোমার মুখ খারাপ কেন হতো? মেয়ে রাস্তায় পড়ে আছে, মেয়ে মানুষ অনেক দামি। কিছু বোকা মহিলার কারণে আজকে মেয়েদের অবস্থা এই। মেয়ে অনেক দামি জিনিস, পৃথিবীতে এমন কোনো জিনিস নাই যেখানে শান্তি তৃপ্তি হতে পারে নারী ছাড়া। পৃথিবী এমন কোনো বিছনা নাই, সেই বিছনায় শুয়ে শান্তি পেতে পারে মানুষ স্ত্রী ছাড়া। পৃথিবীতে এমন কোনো খাদ্য নেই
যে খাদ্য খেয়ে মানুষ শান্তি তৃপ্তি পেতে পারে স্ত্রী ছাড়া। পৃথিবীতে এমন কোনো ব্যবস্থাপনা নেই যেখানে মানুষ শান্তি তৃপ্তি পেতে পারে স্ত্রী ছাড়া। স্ত্রী হচ্ছে পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে দেওয়া শান্তি তৃপ্তির ব্যতিক্রম জিনিস। আল্লাহ তাআলা বলছেন অমিন আইতিহান খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা, পৃথিবীর মানুষ আমি তোমাদের পক্ষ থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি যাতে করে তোমরা সেখানে শান্তি তৃপ্তি পেতে পারো। ও হলো শান্তির বস্তু, ও হচ্ছে তৃপ্তির বস্তু, ও হচ্ছে আনন্দের বস্তু, সর্ব ধরনের কল্যাণের সুবিধার বস্তু ও। তাহলে তুমি একে গালি দাও কোন লজ্জায়? তোমাকে তো আমি বলেছি জীবনে তুমি কোনোদিন বলবে না তোমার ঠোঁটটা মোটা। একবার যদি ঠোঁট মোটা বলো তাহলে তোমাকে 10 বছর ভালোবাসবে না। ভুলেও তুমি বলবে না তোমার রংটা কালো। একবার যদি রং কালো বলো তাহলে মনটা ছোট হয়ে যাবে, 10 বছর যাবত তোমাকে ভালোবাসবে না। তুমি খালি বলো তোমার মতো কোনো ভালো মেয়ে দেখি না, তুমি আমার চোখে সবচেয়ে সুন্দরী, তোমার চালচলন আমার কাছে খুবই ভালো, প্রশংসা করো, সারা রাত পা টিপে দেবে। একটু প্রশংসার ভিখারি তুমি মুখ খারাপ করো কেন? শোনো সম্মানিত দিনী ভাই বোন, সবাইকে বলছি, মুরব্বী আপনাকে বলছে, আপনারও স্বভাব ভালো নয়। ছেলে মেয়ে বড় হয়ে গেছে, বৌমা বাড়িতে, তারপর আপনার একটু লজ্জা হয় না মুখ খারাপ করে স্ত্রীকে কথা বলেন? তখন বেটি লজ্জা পায়, বেটা লজ্জা পায়, বৌমা লজ্জা পায়। আপনার এই স্বভাব কেন? গালি দিয়ে আপনার অত শান্তি তৃপ্তি কেন? মুখ বন্ধ করবেন, আজকের পরে আর মুখ খুলবেন না কোনোদিন। আস্তাগফিরুল্লাহ তো বলে আল্লাহ তোমার দরবারে তওবা করছি, আমি আর কোনোদিন স্ত্রীকে গালি দেবো না। এই কথা বলে উঠবেন, মুখ খারাপ করবেন না কোনোদিন। আর মুখ খারাপের কথার উপরে ফেরেশতা আমিন বলেন। পরিবারটা এরকম হয়ে গেছে, আপনি বুঝতে পারেন না কেন আপনি মুখ খারাপ করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কটু কথা বলবো না। 4 বউয়ের মুখের উপরে মারবা না, মারাই যদি লাগে কোনো সময় মুখের উপরে মারবা না। 5 এটা জরুরি, ওলা তাতরুকা ইল্লা ফিল বাইতে, তুমি তোমার বউকে তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিবা না। তোমার বউকে তোমার বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবা না। ও চাচির বাড়ি যেতে পাবে না, ও খালার বাড়ি যেতে পাবে না, ও ফুফুর বাড়ি যেতে পাবে না, ও মায়ের বাড়ি যেতে পাবে না, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পাবে না। যদি যাই তাহলে আপনাকে যেতে হবে। ভুলেও কোনোদিন বিবাহের বাড়িতে যায় না যেন, বিবাহের বাড়িতে গেলে স্বামীর সংখ্যা বেশি হয়ে যায়।